শেখ শাহজাহানের বাড়িতে ভাঙতে হলো ১৯টি তালা। তালা চাবি সভ্যতার এক দারুণ আবিষ্কার। এই তালার সাহায্যেই আমরা আমাদের মূল্যবান সম্পত্তি নিরাপদে রাখি। তাই বলে একটা বাড়িতে মোট ১৯টা তালা ভাঙতে হলো ইডিকে। হ্যাঁ, শেখ শাহজাহান, যিনি সন্দেশখালী এলাকার বেতাজ বাদশাহ নামে পরিচিত, গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা। সেদিন ইডির আধিকারিকেরা নেতার বাড়িতে ঢুকতেই পারেননি, উল্টে বাড়ির বাইরে তারা আক্রান্ত হন। নেতার অনুগামীরা ইডি আধিকারিকদের উপরে চড়াও হন এবং ৩ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বুধবার প্রস্তুত হয়েই সন্দেশখালীতে পা রেখেছিলেন ইডি। এবার যাতে তাদের বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়তে না হয়, তার জন্য বুধবার ইডির সঙ্গে ছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল সকাল সন্দেশখালীতে পৌঁছে গিয়েছিলেন ইডি। সকাল ৭টা ৪৫ থেকে শুরু হয় শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান। বাড়িটি তালা বন্ধ ছিল। ইডি চাবির খোঁজ করছিল, কিন্তু চাবি পাওয়া যায়নি। তারপরেই শুরু হয় তালা ভাঙার কাজ। এরপর বাড়িতে ঢুকে একের পর এক আলমারি, ড্রয়ার খোলার চেষ্টা করা হয়। বাড়িতে কোথাও সেই আলমারি বা ড্রয়ারের চাবি পাওয়া যায়নি। ফলে সেই তালাগুলো এক এক করে ভাঙতে শুরু করেন কেন্দ্রীয় আধিকারিকেরা। মোট ১৯টা তালা ভাঙা হয়েছে। শাহজাহানের বাড়িতে ৬ জন ইডি কর্তার সঙ্গে স্থানীয় ২ জন সাক্ষী হিসেবে ঢুকেছিলেন। ইডির তরফে সাক্ষী ছিলেন ৩ জন। এছাড়াও একজন ইডির ভিডিওগ্রাফার ছিলেন। দুপুর ২টো পর্যন্ত তারা বাড়ির ভিতরে ছিলেন। তল্লাশি অভিযান শেষ করে তারা বাড়িটি সিল করে দিয়েছেন। সেই সঙ্গেই নিখোঁজ নেতাকে আগামী ৫ দিনের মধ্যে কলকাতায় হাজিরা দিতে বলে নোটিশ সেটে দিয়ে এসেছেন বাড়ির দরজা। সূত্রের খবর, ১৯টা তালা ভেঙেও সামান্য কিছু জামাকাপড়, ২ থেকে ৩টে পেন্সিল আর আগের দিনের অচল ৫টি ৫০০ টাকার নোট হাতে আসে ইডির।